হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি অনেক 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 ভালো আছেন। আমি অপু হোসাইন হজরত ডকেটের নতুন আরও একটা পিসি বিল ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আছে কিন্তু ডাবল ধামাকা। ডাবল ধামাকা বলতে আসলে একই কাস্টমার আসলে সেম কনফিগারে দুইটা পিসি নিচ্ছে। সো পুরো পিসি বিলটা আপনাদেরকে দেখাবো। আর এক একটা পিসির বাজেট হচ্ছে আপনার 2 লক্ষ টাকা। আসলে যারা ভিডিও রেন্ডারিং করেন অথবা 3D অ্যানিমেশনের কাজ করেন তারা কিন্তু আসলে খুব অল্প বাজেটে পিসি নিলে হয় না, একটু হায়ার লেভেলের বাজেটে নিতে হয়। যার কারণে আসলে এই হায়ার লেভেলের পিসির একটা বিল আমরা নিয়ে আসছি আপনাদের জন্য। আসলে আমাদের কাস্টমার একজন অলরেডি 2টা পিসি নিয়েছে। এই কাস্টমারটা আমার কাছ থেকে কন্টিনিউ নিয়েছে। ওনার একটা কোম্পানি আছে 3D অ্যানিমেশনের কাজ করে, আপনার হচ্ছে 3D স্টিকার অথবা 3D প্রিন্টিংয়ের কাজ করে। সো এগুলি ডিজাইন আসলে ওনারা করে। পাশাপাশি কিন্তু অনেক হায়ার লেভেলের ভিডিও রেন্ডারিংও কিন্তু এটাতে করা যাবে। সো এই জন্য আসলে 2 লক্ষ টাকার মধ্যে এই পিসির ভিডিওটা নিয়ে আসছে আপনাদের জন্য। আর একই কাস্টমার 2টা নিচ্ছে, যার কারণে হলো গিয়ে এটা ডাবল ধামাকা বলতেছি। সো যারা 2 লক্ষ টাকার মধ্যে আসলে একটা 3D অ্যানিমেশনের জন্য অথবা গেমিংয়ের জন্য অথবা এই ভিডিও এডিটিংয়ের জন্য পিসি বানাতে চান, তারা কিন্তু কোনো রকম টানাটানি না করে ভিডিওটা ফুল দেখবেন। তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে আসলে ভিডিও এডিটিংয়ের জন্য অথবা অ্যানিমেশনের জন্য 2 লক্ষ টাকার মধ্যে আপনি কী কী প্রোডাক্ট নিতে পারবেন। আশা করি অবশ্যই আপনাদের অনেক 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 ভালো লাগবে। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেল নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে কিন্তু আমাদের করা সব পিসি বিল ভিডিও অথবা ইনফরমেশনাল ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনি। সো বন্ধুরা, কথা বলবো না, সরাসরি চলে যাবে ভিডিওতে। চলেন দেখি আজকের বিলগুলি কেমন হবে ও ফোনটার প্রাইস কি বা কি ইনফরমেশন আছে এটার মধ্যে। লেটস গো। সো গাইজ, প্রথমেই দেখাবো আপনাদেরকে প্রসেসর দেখতে পাচ্ছেন 11700K প্রসেসর। এইটার কিন্তু আপনার হচ্ছে কোর থ্রেড অনেক হাই, যার কারণে হচ্ছে ভিডিও এডিটিং অথবা রেন্ডারিং যেটাই বলেন সবই কিন্তু আপনারা করতে পারবেন। আর প্রসেসরের প্রাইস কিন্তু একটু কমতেছে বর্তমানে, আপনারা হয়তো জানেন না অনেকেই, এই জন্য আপনাদেরকে বলে দিলাম যে প্রসেসর প্রাইস একটু কমতেছে। সো অনেকে যদি পিসি চিন্তা করতেছে কয়েকদিন পরে বানাতে পারেন, সমস্যা নেই, প্রসেসর প্রাইস একটু কমতেছে। আর আমরা এই প্রসেসর প্রাইসটা কিন্তু আপনাদেরকে অনলাইনে দিয়ে দিয়েছি অলরেডি স্ক্রিনে। আর এইটা কিন্তু 3 বছর ওয়ারেন্টি থাকবে। আর আমাদের অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে আসলে পাবেন ইনশাআল্লাহ। সো গাইজ, মাদারবোর্ড দিচ্ছি এটার সাথে আমরা হলো গিয়ে Z590UD। আসলে 20,500 টাকায় মাদারবোর্ডটার প্রাইস। তবে এই বাজেটের মধ্যে আশা করি মাদারবোর্ডটা খুব ভালো হবে। আলট্রা ডিউরেবল একটা মাদারবোর্ড, এর মধ্যে সব ধরনের পোর্টই আপনি পাবেন। আর মোটামুটি হিটসিং ইউজ করা হয়েছে ও লং টাইম কাজ করার জন্য আসলে মাদারবোর্ডটা খুবই ভালো হবে। সো এই জন্য আমরা এই মাদারবোর্ডটা দিয়েছি। আর প্রাইস তো অলরেডি স্ক্রিনে আমরা দিয়ে দিয়েছি আপনাকে। আপনারা চাইলে প্রাইসগুলি নোট করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রোডাক্ট। আর এটা 3 বছর ওয়ারেন্টি থাকবে। তো নেক্সট আমরা দেখাবো হচ্ছে এসএসডি দিচ্ছি আমরা। এসএসডি স্যামসাংয়ের 500GB 980 Pro। বর্তমানে আমার মনে হয় বাংলাদেশে এর চেয়ে বেশি স্পিডের এসএসডি আসলে নাই। বলতে পারেন যে এক কথায় মানে চুটকির সাথে কাজ হয়ে যাবে আপনার, তুফানের মতো স্পিড এটার। তো এটার কিন্তু 3 বছর ওয়ারেন্টি সহকারে এটাও আমরা দিচ্ছি। আর রিডার স্পিড বাংলাদেশের সর্বোচ্চ এটা রিডার স্পিড। এরপরে আসলে আমি এখনও পর্যন্ত পাইনি। যদি আপনারা কেউ পান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর প্রাইস কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি আপনাদেরকে স্ক্রিনে। আর প্রতিবারের মতো র্যাম দিয়েছি আমরা কর্সিয়ারের। এর আগেও ভাইয়া যে পিসিগুলি নিয়েছে এটার মধ্যে আমরা কর্সিয়ারের 9 GB র্যাম দিয়েছি। তো আমরা এটার মধ্যে দিয়েছি একটু 8GB, বাট মানে এখন একটু র্যামের প্রাইস কম। ভাইয়া যখন আগে পিসি নিয়েছে তখন র্যামের প্রাইস বেশি ছিল, যার কারণে 9 GB দিয়েছে। আর এখন প্রাইস একটু কম, এই জন্য হচ্ছে 8GB দিয়েছি। তবে রিসেন্টলি কিন্তু র্যামের প্রাইস আবার বাড়বে, আপনারা কিন্তু ওইভাবে মাথায় রাখবেন যে র্যামের প্রাইস রিসেন্টলি বাড়তেছে। সো র্যাম কিন্তু আমরা ইউজ করেছি এটার মধ্যে 2টা করে, মানে 2টা পিসিতে 4টা র্যাম ইউজ করেছি। সো ওইভাবে আপনারা হিসাব করে কিন্তু নেবেন। আর আপনারা চাইলে একটা পিসিতে 2টা র্যাম ইউজ করতে পারেন অথবা 4টা ইউজ করতে পারবেন। এই যে মাদারবোর্ডটা কিন্তু আপনারা 64GB পর্যন্ত নেবে, নো প্রবলেম। সো এটার সাথে আমরা হার্ড ডিস্ক দিয়েছি স্টোরেজের জন্য তোশিবার সার্ভেলেন্সের আপনার হচ্ছে S300 হার্ড ডিস্ক মডেল নাম্বার। তো এটা কিন্তু অথেন্টিক প্রোডাক্ট, এটা কিন্তু খুবই ভালো একটা হার্ড ডিস্ক। আপনারা সিসি ক্যামেরার জন্য বলেন বা ডাটা স্টোরেজের জন্য বলেন, এটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন, ভালো হবে। এটা কিন্তু 2 ইয়ার্স ওয়ারেন্টি সহ প্রাইস অলরেডি আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। সো এটা কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর নেক্সট আমরা দেখবো হচ্ছে ক্যাসিং। তো ক্যাসিংটা দিচ্ছি হচ্ছে আমরা C200 গ্লাস মিড টাওয়ার ক্যাসিং। এটা কিন্তু খুবই মানে স্টাইলিশ বলা যাবে না। সামনে একটা ছোট্ট একটা RGB স্টিক থাকবে, ব্যাক সাইডে ব্ল্যাক কালার একটা ফ্যান থাকবে, সামনে ফুল গ্লাস ও সাইডে টেম্পার গ্লাস। তবে ভিতরের কম্পোনেন্টস বা ম্যাটেরিয়ালস আর ভিতরে যে আপনার অ্যাক্সেসরিজগুলো ইউজ করা হয়েছে খুবই উন্নত মানের। আর আপনারা হচ্ছে যারা অফিসিয়াল পিসি বানান তারা কিন্তু এই ক্যাসিংটা নিতে পারেন, দেখতে যেমনই হোক, তবে ভিতরের ম্যাটেরিয়ালস খুবই ভালো, মানে খুবই ভালো একটা ক্যাসিং এটা। আর এটার প্রাইস কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি স্ক্রিনে, আর আপনাদেরকে ক্যাসিংও দেখিয়ে দিলাম। আর পিসি আসলে আমরা অলরেডি বিল করে ফেলেছি, আপনাদেরকে পিসির বিলটা একটু দেখাই দিব। একটা পিসি অলরেডি উইন্ডোজ চলতেছে আর আরেকটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ওইটা আমরা জাস্ট মানে প্যাক করবো।
তো আপনাদেরকে একটু হালকা দেখিয়ে দিলাম আর কি। সো কুলিং ফ্যান বলতে লিকুইড কুলার আমরা ইউজ করেছি হচ্ছে কর্সিয়ারের হাইড্রো সিরিজের H100X 240mm এর লিকুইড কুলার। সো এইটা কিন্তু আসলে অনেক দিন ওয়ারেন্টি আছে, প্রায় 5 ইয়ার্সের মতো ওয়ারেন্টি। আর প্রাইস কিন্তু অলরেডি স্ক্রিন দিয়ে দিয়েছি। তবে মানে এটা কিন্তু RGB নেই, তবে সবাই মানে আমার কাস্টমারগুলি সবাই বলে যে এই কুলিং ফ্যানটা নাকি মোটামুটি মানে অন্যান্য কুলিং ফ্যানের চেয়ে অনেক ভালো কাজ করে, টেম্পারেচার খুব লো রাখে। সো আপনারা চাইলে আপনাদের হায়ার লেভেলের প্রসেসরের সাথে কিন্তু এই কুলিং ফ্যানটা ইউজ করতে পারেন। সো নেক্সট আমরা দেখছি হচ্ছে পাওয়ার সাপ্লাই নিয়েছে এটার সাথে, মানে নিয়েছে বলতে প্রতিবার এইটাই নেয় উনি, CB650 ওয়াটের। আমি সাজেস্ট করেছি এটা, কারণ গ্রাফিক্স কার্ড নিচ্ছে আপনার 6GB 12GB, তারপর হচ্ছে 8GB, না সরি 6GB এর আগে নেয়নি কখনো, 8GB নিয়েছে 12GB নিয়েছে, এই পিসের সাথেও 12GB আছে। সো আমরা আপনাদেরকে নেক্সট দেখাবো, সমস্যা নেই। তো পাওয়ার সাপ্লাই প্রাইস কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, এটারও কিন্তু ওয়ারেন্টি থাকবে, অথেন্টিক প্রোডাক্ট। তো এইটাও কিন্তু আপনারা চাইলে যে কোনো হায়ার লেভেলের পিসের সাথে নিতে পারেন। এটার সাথে আপনারা হলো গিয়ে 3060, 2060, 2080 অথবা 3060, 3070, 3080 সব কার্ডই আপনি চালাতে পারবেন। তো এটার সাথে কিন্তু একটা উইন্ডোজ উনি নিচ্ছে লাইসেন্স। তো লাইসেন্স আসলে সবাই নেয় না, কিন্তু উনি আসলে অফিসিয়াল কাজ করবে যার কারণে লাইসেন্স নিয়েছে। তো এটা হচ্ছে লাইসেন্স কপি, আপনারা চাইলে নিতে পারেন, না চাইলে দরকার নেই, আমি প্রাইস অলরেডি দিয়ে দিয়েছি। আর মনিটর নিয়েছে আসলে খুবই ভালো একটা মনিটর, এইচপির আপনার এলিট সিরিজ। এটা কিন্তু আসলে যারা গ্রাফিক্সের কাজ করে, মানে রোটেট করে কাজ করা যায় এটাকে, এই জন্য হচ্ছে যারা গ্রাফিক্সের কাজ করে বা অ্যানিমেশনের কাজ করে, এডিটিংয়ের বলতে যায় আর কি, তো ওরা কিন্তু আসলে এই মনিটরটা নেয়। তো আমাদের এই ভাই হচ্ছে উজ্জ্বল ভাই আসলে এই মনিটরটাই সবসময় নেয় ওনার অফিসের জন্য। সো এই মনিটর প্রাইস অলরেডি আমরা দিয়ে দিয়েছি, আর ওয়ারেন্টি কিন্তু 3 বছর আছে। সো আপনারা চাইলে এটাও মনিটর নিতে পারেন, গ্রাফিক্সের কাজ যারা করেন বা এডিটিংয়ের কাজ যারা করেন তারা কিন্তু এই মনিটরটা নিতে পারেন। সো আমরা গ্রাফিক্স কার্ড দিচ্ছি এটার সাথে গিগাবাইটের GeForce RTX 2060D6 12GB DDR6 এর গ্রাফিক্স কার্ড এটা। তো এটা আসলে দেখেন যে বাজেটে গ্রাফিক্স কার্ডটা দিয়েছি আমরা 61,500 টাকা, এই বাজেটের মধ্যে আশা করি এই গ্রাফিক্স কার্ডটা খুব ভালো। আর গ্রাফিক্স কার্ডের প্রাইস কিন্তু একটু আস্তে আস্তে কমতেছে। যারা গ্রাফিক্স কার্ড কিনতে চান তারা একটু ওয়েট করতে পারেন যে আসলে কতটুকু কমে। তবে আমাকে আবার দোষ দিতে পারবেন না যদি আবার বেড়ে যায়, কারণ হচ্ছে গিয়ে কখন বেড়ে যায় কখন কমে যায় আসলে বলা যায় না। সো এই জন্য হচ্ছে গ্রাফিক্স কার্ড যারা কিনতে যাচ্ছেন তারা চাইলে একটু ওয়েট করতে পারেন বা এখন নিচে নিতে পারেন। সেটার প্রাইস অলরেডি আমরা দিয়ে দিয়েছি, আর ওয়ারেন্টি তো আছে, এটা 2 years ইন্টারন্যাশনালি। আর মাউস কিবোর্ড আসলে প্রতিবার উনি এফোর্ট টেকেরই নেয়, কারণ অফিসিয়ালি এফোর্ট টেকের মাউস কিবোর্ড দিয়ে কাজ করলে খুব স্পিডলি মানে দ্রুত কাজ করা যায় এটাতে। সো বন্ধুরা এই ছিল আজকের পিসি বিল্ডের প্রোডাক্টগুলি। 2 লক্ষ টাকার মধ্যে আসলে এই প্রোডাক্টগুলি দিচ্ছি। তো আপনারা চাইলে 2 লক্ষ টাকার মধ্যে এরকম পিসি বিল্ড করতে পারেন, আশা করি অনেক 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 ভালো হবে। সো গাইজ আজকের পিসি বিল্ডের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসলে আজকে মনে হয় সবার ভালো লাগবে না, কারণ হচ্ছে সবাই আসলে 2 লক্ষ টাকা দিয়ে পিসি নেওয়ার মতো মানে চিন্তাও করে না যে এত টাকা দিয়ে আসলে পিসি নিব। যারা একটু হায়ার লেভেলের গেমিং করবে বা অ্যানিমেশনের কাজ করবে তারা কিন্তু আসলে এই পিসি নিতে পারবেন বা নিবে। সো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানাবেন। আর নেক্সট আসলে কীরকম আনবক্সিং ভিডিও অথবা আপনারা পিসি বিল্ডের ভিডিও চান তা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি চেষ্টা করবো আপনাদের সব আপডেট রাখতে। আর কন্টিনিউ যেহেতু পিসি বিল্ডের ভিডিও নিয়ে আসছি, সো যারা পিসি বিল্ড করতে চান তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন দিয়ে বাজিয়ে দিবেন, তাহলে কিন্তু সব ধরনের আইডিয়া কিন্তু সবসময় পাবেন আর সব ভিডিও কিন্তু সবার আগে পেয়ে যাবেন আপনারা। তো বন্ধুরা যারা পিসি নিতে চান এই বাজেটের মধ্যে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, সরাসরি আমাদের অফিসে এসে প্রোডাক্ট নিতে পারবেন। সব ইন্টারন্যাশনালি প্রোডাক্ট দেবে ইনশাআল্লাহ, অরিজিনাল প্রোডাক্ট। তো বন্ধুরা আর কথা বলাবো না, আজকের মতো বিদায় নিব। নেক্সট দেখা হবে আবারও কোনো পিসি বিল্ডের ভিডিওতে অথবা আনবক্সিং ভিডিওতে অথবা কোনো প্রোডাক্ট ইনফরমেশনাল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, নাহলে কিন্তু মিস করবেন। সো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।